আমাদের তো এখন ডিম দেওয়ার সময় হয়েছে। তুমি তাড়াতাড়ি বাসাটা বানিয়ে ফেলো, না হলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি বানাতে হবে। এইবার কিন্তু মজবুত করে বানাবে, আরেকবারের মতো বানাবে না। ও আমার টুনটুনি, তুমি একদম চিন্তা করো না। এমন সুন্দর বাসা বানাবো না, তুমি দেখে পাগল হয়ে যাবে। এইবার আমি অনেক সুন্দর করে মজবুত করে তোমার জন্য বাসা বানাবো, দেখে নিও তুমি। তুমি যে কতবার বাসাটা বানিয়েছিলে, সেটা সেই শয়তান হিয়ালে আমাদের ছানাগুলোকে খেয়ে নিয়েছিল। তাই এবার ভালোভাবে বানাবে। এইবার ওই শয়তান হেয়ালটা আসলে মেরেই ফেলবো আমি। আমাদের সন্তানগুলোকে ও খেয়েছে, ওকে এইবার আর ছাড়বো না। আমার খুব চিন্তা হচ্ছে, যদি ওই শিয়ালটা আবার আসে কি হবে? আমার খুব ভয় করছে গো। টুনটুনি, তুমি একদম ভয় পেও না। এইবার ও শিয়াল কিচ্ছু করতে পারবে না আমাদের। আমরা ওকে ছাড়বো না। ওকে আসতে দাও, তারপর দেখাবো। ওকে আসতে দাও, তারপর দেখাবো ওকে। আমার হাতের থেকেই এইবার আর বাঁচতে পারবে না ও। ঠিক করে দিব এইবার। ওই শিয়ালটা তো খুব বেশি চালাক। ওর সাথে কি আমরা পেরে উঠতে পারবো? তুমি তো জানো ও কত বদমাশ। ওর সাথে তো আমরা পেরে উঠতে পারছি না। কি হবে আমাদের? আমার তো ভয়ে শরীরটা এখনই কাঁপা শুরু করে দিয়েছে। টুনটুনি, তুমি একদম চিন্তা করো না। তুমি একটু ভরসা রাখো। আমি দেখে নিও, ওকে এইবার শায়েস্তা করবই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি বাসাটা বানিয়ে ফেলো। ডিম দেওয়ার সময় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কাজটা করে নাও গো। ঠিক আছে টুনটুনি, আমি যাচ্ছি জঙ্গল থেকে কিছু ভালো মন্দ ঘাস নিয়ে আসি। সেইগুলো দিয়েই বানাবো এবার সুন্দর করে বাসাটা। টুনটুনি, তুমি বাড়িতে সাবধানে থেকো। তুমি ঘর থেকে বেরিও না। আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুমি ঘরের ভিতরেই থেকো। দুষ্ট শিয়াল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল মুরগি খাওয়ার আশাতেই। সে কিন্তু কোথাও মুরগি না পেয়ে সে মানুষের গ্রামে এসে পড়ে। পেটের খিদায় পেরিয়ে পড়েছি, মানুষের গ্রামে যাচ্ছি। যদি বেঁচে থাকি তাহলে খাবো মুরগি। ওগো মুরগি, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো, তোমাদেরকে আমি খেয়ে ফেলবো। এই জঙ্গলে কে এমন চিল্লাচিল্লি করতেছে? মাথাটা তো নষ্ট হয়ে যাচ্ছে আমার। পেলে খেয়ে ফেলবো। জান, দেখো, 3টা ডিম দিয়েছি। কেমন সুন্দর সুন্দর ডিমগুলো আমাদের। এইবার আমাদের 3টি ছানা হবে। হ্যাঁ গো টুনটুনি, আমাদের 3টি ছানা হবে। এবার আমরা ছানার সাথে অনেক খেলা করতে পারবো। কি মজা হবে! আমার ছোট ছোট ছানাগুলো আমাকে বাবা ডাকবে। কি ভালো লাগবে আমার গো! আমি তো ভেবেই অনেক খুশি। তা তো ভেবে ভেবে আমি অনেক বেশি খুশি গো। এইবার কি ভালো লাগছে। আমার ছানাগুলোকে দেখতে কি তো মিষ্টি হবে। আমাদের ছানাগুলো সারাদিন ঘুরে বেড়াবে, আমাদের সামনে দিয়ে খেলা করবে। কি মজা লাগবে। ওগো, তুমি কি কিছু ভেবে রেখেছো? আমাদের ছানাগুলোর কি নাম রাখবে? ওগোর নাম রাখতে হবে না? তুমি কি কিছু ভেবে রেখেছো? এটা তো একদম ঠিক কথা বলিস। আমাদের ছানাগুলোর কি নাম রাখবো? আচ্ছা, একটু আমাকে ভাবতে দাও, তারপর বলছি। আচ্ছা আচ্ছা, তুমি লাহে লাহে ভাবো তো। এত টেনশন নিও না, সব কিছু ভালোভাবেই হয়ে যাবে। তোমার খুশি দেখে তো আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, নামটি খুঁজে পেয়েছি। একটা ছানার নাম রাখবো টঙ্কু, মঙ্কু আর টুঙ্কু। এই 3 নামটাই খুব সুন্দর হবে, তাই না গো? ওয়াও, অনেক সুন্দর নাম। আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এখন চলো একটু বাইরের দিকে ঘুরে আসি। অনেক কাজ আছে তো। ছানাগুলো বেরিয়ে আসলে তো আর কোথাও যেতে পারবে না। আজকে চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। না না, আমি যাব না। আমার কেন জানি মনটা ভালো লাগছে না। আমি যাব না। তুমি গিয়ে ঘুরে এসো। টুনটুনি, কিচ্ছু হবে না গো। তুমি এত চিন্তা করো না তো। চলো আজকে আমরা একটু ঘুরে আসি। তোমার মনটাও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি সময় থাকবো না। তাড়াতাড়ি চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। এখন তাড়াতাড়ি চলো।
একটু বাইরের থেকে ঘুরে আসলে তোমার মনটাই ভালো লাগবে, তাই বলছি। অনেক দিন হয়েছে টুনটুনি ঘর থেকে বেরিয়ে হয়নি, তাই মোরগ টুনটুনিকে নিয়ে একটু ঘুরতে বের হয়। এই ঘুরতে যাওয়া যে তাগর জীবনের কত বড় ক্ষতি ডাকিয়ে আনবে সেটা তো তারা বুঝতেই পারছিল না। খুশি মনে দুইজন ঘুরতে বেরিয়ে যায়। এই কি, এটা তো মোরগের বাড়ি। এটাতে গেলে তো খেতে পারবো। মনে হচ্ছে বাড়িতে কেউ নাই। আজকে হবে মজা। হে হে হে। তাড়াতাড়ি ঘরের ভিতরে যাই, খেতে হবে তো। আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। মোরগ আর মুরগি তো বাড়িতে নাই। ওহো, আন্ডাগুলো বাড়িতেই রেখে চলে গিয়েছে। আজকে তৃপ্তি ভরে খাবো, কি মজা হবে। খেয়ে নি তাড়াতাড়ি। কলিজাটা ঠান্ডা হয়েছে, চলে যাই বাড়িতে। হে হে হে। অগিন্নি, তোমার কি হয়েছে? এমন কান্নাকানি করছো কেন? কি হয়েছে? এটা কি? তুমি কি হয়েছে বলো তো তাড়াতাড়ি। একবার ফিরে তো দেখো, আমাদের কি সর্বনাশ হয়ে গিয়েছে। দেখো, একবার যেয়ে তো দেখো। এই কি, আমাদের ছানা কোথায়? আমাদের ডিম, ডিম কোথায় গেল? কোথায় গিয়েছে গো? কি হয়েছে আমাদের? কি হয়েছে আমাদের ছানার? আর কি হবে, সর্বনাশ হয়ে গিয়েছে। ওই শয়তান হিয়াল আমাদের ছানাগুলোকে খেয়ে নিয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমি যাব না, আমার মনটা ভালো লাগছে না। তুমি আমার কথাটা শুনলে না। এখন দেখো, ওই শয়তান শিয়ালটা আমাদের ছানাগুলোকে খেয়ে নিয়েছে। টুনটুনি বাড়ি ফিরে এসে দেখে তার তো সর্বনাশ হয়ে গিয়েছিল। তার ছানাগুলোকে শয়তান শিয়ালটা খেয়ে নিয়েছিল। শিয়ালের অত্যাচারে ওরা খুব কষ্ট করছিল। তারা যখনই ডিম দিত তখনই শয়তান শিয়ালটা এসে খেয়ে ফেলত। জঙ্গলের আশেপাশে সব জায়গাতে শিয়ালের অত্যাচার বাড়তেই থাকে। শিয়াল তো খুব মজা করে অন্যর বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছিল। এগো শুনছো, জঙ্গলে তো শিয়ালের অত্যাচার বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে কারো সন্তান আর বেঁচে থাকবে না। এই শয়তান শিয়ালটার অত্যাচার বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের কারো সন্তান বেঁচে থাকবে না। এর জন্য একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ করবে? আমরা কি কাজ করতে পারবো? ওই শিয়ালের সাথে কি আমরা পারে উঠতে পারবো? পারবো না বলে কি ঘরে বসে থাকলে হবে? কিছু না কিছু করতেই হবে। ওই শিয়ালটাকে একটা উচিত শিক্ষা আমাদের দিতেই হবে। আমরা ছোট ছোট মুরগি জাত, আমরা কি ওই শিয়ালের সাথে পারবো? ও কত বড় ভয়ানক একটি জানোয়ার, ওর সাথে আমরা পেরে উঠতে পারবো? পারি না পারি সেটা বাদের কথা। আমাদেরকে এখন একসাথে মিলে কাজ করতে হবে। ওই শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো দুইজনে মিলে ওই শিয়ালটার জন্য একটা চাল পাতি, দেখি কাজ হয় কি না হয়। নদীর পাশে যে গুফাটা আছে সেইখানে চলো, ওকে আমরা একটা উচিত শিক্ষা দিবই। মুরুগ আর মুরগি জঙ্গলের পাশে একটি নদী ছিল।
ওইখানে গিয়ে গুফার সামনে গিয়ে ওরা একটি বুদ্ধি বার করে। ওরা গাছের উপর থেকে জাল নিয়ে বসে থাকে। যখন শেয়াল আসবে তখন তাকে উচিত শিক্ষা দিবে। অনেক সময় অপেক্ষা করার পর শেয়াল আসে, আর যখন আসে তখনই ওরা উপর থেকে চাল ফেলে দেয়। তুই আমার সন্তানগুলোকে খেয়েছিলি, তাই আজকে আমি তোকে একটা উচিত শিক্ষা দিলাম। মোরগ আর মুরগি বুদ্ধি করে শেয়ালকে মেরে ফেলে, আর কিছুদিন পর ওরা আবার ডিম দেয়। মুরগি 3টি ডিম দেয়। কিছুদিন পর অগর ডিম থেকে 2টি ছানা বেরিয়ে আসে।